বলিস না, এরকম একটু দেরি হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল আজকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে নিয়েছি চাউমিন। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারিও কিন্তু ওরা একদমই খেতে চায় না, তাই স্বাদ বদল করতে মাঝে মধ্যে এরকম জলখাবার কিন্তু দিতেই হয়। তবে আমার মেয়ে সানা, ও কিন্তু চাউমিন খেতে মোটেই ভালোবাসে না, তবুও আমি বিভিন্ন রকমের খাবার দিয়ে ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। দুই মেয়ের বক্স কিন্তু রেডি। আমার মেয়ের এবার টিফিনটা রেডি করছি। তবে ওকে শুধু চাউমিন দেব না, তার সঙ্গে একটু স্ন্যাক্সও কিন্তু দিয়ে দেব। যেহেতু স্কুলের অনেকটা টাইম থাকতে হয়, তো সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই যাতে পুরোটা কমপ্লিট করে আসে। তো দেখো, ওকে দিয়ে দিচ্ছি লাড্ডু আর একটু ড্রাই চকোসটা খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, আর লাড্ডুটাও কিন্তু ওর ফেভারিট। তো দেখো বন্ধুরা, ওর খাওয়ার পেয়ে ও কিন্তু আজ ভীষণ খুশি। আর এই টিফিন বক্সটাও যেহেতু নতুন, তো বেশ আনন্দ সহকারে টিফিন বক্সটা কিন্তু গুছিয়ে নিচ্ছে স্কুলের জন্য। বন্ধুরা, হঠাৎ করে সাজুগুজু করে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে বেলা 2:30। বেরিয়ে পড়ছি, এক ইনভিটেশন আছে সেইখানে যাওয়ার জন্যই। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, তো তার মধ্যে কাজকর্মের ব্যস্ততার জন্য ভিডিওটা করতেই পারিনি। তাড়াহুড়ো করে এসে ওকে স্নান করাতে করাতে তবুও এখন 2টো বেজে গেছে। যাচ্ছি এক বান্ধবীর জায়ের মেয়ের আজকে অন্নপ্রাশন রয়েছে সেইখানেই। তো আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যেই সবাই যাচ্ছি, তো তার জন্য সাজুগুজু করে রেডি হয়ে গেছি। অনেক দিন পর কিন্তু শাড়ি পরলাম। শাড়ি পরতে গিয়ে কি অস্বস্তিটাই না লাগছে। আর গরম যা পড়েছে, সেই গরমে কিন্তু এখন শাড়ি পরাই যায় না। তবে আজকে ওয়েদারটা মেঘলা, একটু গরমটাও কম আছে। আশা করি শাড়িটা পরে কষ্ট হবে না। আর আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে। তো চলো সেখানে যাই, কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সানা রেডি হয়ে গেছে নতুন জামা পরে, পিঠে ব্যাগ নিয়ে। এই জামাটা কিন্তু যার বাড়িতে যাচ্ছি সেই আন্টি ওকে ওর জন্মদিনে গিফট করেছে। আচ্ছা ঠিক আছে। আর পিঠে ব্যাগ নিয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে ওর জামা কাপড়। বাচ্চা মানুষ তো, গিয়ে যদি ওখানে জামা কাপড় নোংরা করে ফেলে, তো সেই জন্য অ্যাকসেপ্ট করে ওর জামা নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা এত সুন্দর কমফোর্টেবল যে একটা জামা, একটা জলের বোতল সব কিছু কিন্তু ধরে যায়। চলে আসলাম বান্ধবীর বাড়িতে। অনুষ্ঠান যেহেতু বাড়িতেই হচ্ছিল, তো বাড়িতেই কিন্তু সুন্দর করে প্যান্ডেলও হয়েছিল আর ডেকোরেশনও হয়েছিল। যেহেতু দেরি করে এসেছি, বান্ধবী কিন্তু যথারীতি রাগ করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো, মেয়ের বন্ধুরা সবাই কিন্তু আজকে ম্যাচিং করে ড্রেস পরেছিল। ছেলেরা একই রকম ড্রেস, আর মেয়েরাও কিন্তু পরেছিল একই রকম ড্রেস। তাহলে এই হচ্ছে আমার মেয়ের বন্ধুদের গ্রুপ। দেখো বন্ধুরা, কেমন লাগছে। সবকটা বাচ্চাই কিন্তু বেশ মিষ্টি লাগছে। ম্যাচিং করে আজকে সবাই ওরা ড্রেস পরেছে। আমরা যখন গিয়ে পৌঁছালাম, অন্নপ্রাশনের রিচুয়ালস কিন্তু সমস্ত প্রায় হয়ে গেছে। এবার চলে এসেছি ওপরে, দুপুরে লাঞ্চ করব সেই জন্য। আর এই হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো সবাই প্রায় ওদের চেনো। আর যেহেতু গান হচ্ছিল, তো সেই জন্যই কিন্তু ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা আমাদের করতে হয়েছে। তো আমরা ওপরেও এসেও কিন্তু সুন্দর করে ফটো তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের 3 বান্ধবীর শাড়িও কিন্তু আজকে যথারীতি ম্যাচিং হয়ে গেছিলো। প্ল্যান করা ছিল না, কিন্তু তবুও ওখানে গিয়ে দেখলাম যে একই রকম। তো এখানে এসেও ফটো তুলে নিচ্ছি, আর বাচ্চারা তো দুষ্টুমি ওদের, তার সঙ্গে কন্টিনিউ চলছেই। তো এবার আমরা চলো খাওয়া দাওয়াটা করে নিই। মেয়েদেরকে স্কুল করিয়ে নিয়ে তারপর গেছিলাম অন্নপ্রাশনের বাড়িতে। তো এইখানে 2 বান্ধবী বসে পড়েছে খেতে, আর পাশে আমরা 3 বান্ধবী এদিকে বসে পড়েছি খেতে। আর বাকি আরেকজন ওই পাশে 3টে বাচ্চাকে নিয়ে বসেছে। আর এই যে আমার মেয়ের হচ্ছে গিনি বেস্ট ফ্রেন্ড, ওকে পেলে ও কিন্তু আর কিছুই চায় না। তো যাই হোক, আজকে 2 মেয়েকে নিয়ে আমিও বসে পড়লাম। আর এখানে ও কিছু একটা বলছিল, তো যেহেতু গান চলছিল আমি মিউট করে দিয়েছি। আর বাচ্চাগুলোকে দেখো, যেখানেই যায় সেখানে গিয়েই কিন্তু দৌড়াতে শুরু করে দেয়, আর মারামারিও কিন্তু যথারীতি শুরু করে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করছিলাম, তো ক্যামেরা দেখে দুষ্টুগুলো তাদের দুষ্টুমি একটু বাড়িয়ে দিয়েছে। তো খেতে যখন বসে পড়েছি, আজ কী মেনু রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দুপুরবেলার খাওয়ার মেনু সিম্পল এবং অসাধারণ। তো কী মেনু রয়েছে তোমরা তো দেখেই নিলে।
এতগুলো খাবার মেনুর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে কিন্তু এঁচোড় চিংড়ি। তো আমরা বসে পড়েছি খেতে। এদিকে আরেক বান্ধবী যেহেতু তার বাড়িতে অনুষ্ঠান, আমাদেরকে আদর যত্ন করে খেতে বসাচ্ছে। পাতে পড়ে গেছে গরম গরম পনির পাসিন্দা, তার সঙ্গে স্যালাড আর সস। বাকি খাওয়াটাও কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। পড়ে গেছিল, আমার চামচটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, চামচ ছাড়া তো আইসক্রিম খাওয়া যাবে, কিন্তু দেখে লোক সামলাতে পারছি না, তো সেই জন্য ঢাকা দিয়ে খাওয়া শুরু করছি। খেয়েও নিয়ে গিয়ে ভিডিও করা, আগে খা দেখি আরেকবার খাবেন, ওই জন্য উঠছেন না। হ্যাঁ, একবারে রাতে খেয়ে এখান থেকে যাবে। রাতে একবার অবশ্যই খাবো, সেটা হচ্ছে রাত্রি 10টায়। না এখন উঠছিস না, এখন আরেকবার খাবেন নাকি? না আর খাবো না। আর এই যে ম্যাডামের আইসক্রিম, এটা একটু বেশি করে খা না, বাচ্চাদের মতন খেতে হবে না, একটু বেশি করে খা। জিনিস আস্তে আস্তে খেতে হবে, ভালো জিনিস ফটাফট খেলে হয়। লাগলে আপনি বলুন, আপনাকে আরেকটার ব্যবস্থা করে দেবো। আমি মনে হচ্ছে পুরোটাও খেতে পারবো। বন্ধুরা, যার বাড়িতে আসলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, তাকেই তো দেখানো হয়নি। এই হচ্ছে সেই পুচকুটা, যার আজকে অন্নপ্রাশন। এত মিষ্টি আর এত কিউট যে ওকে দেখে কিন্তু আমার মেয়ের ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ছে। আজকে যতক্ষণ ছিলাম মন ভরে কিন্তু ওকে আদর করে নিয়েছি। তো দেখলে তো বন্ধুরা, পুচকুটা কত শান্ত, সবার কোলেই কিন্তু যাচ্ছে, একটুও কোলবাজ নেই। যেসব বাচ্চারা কান্নাকাটি করে না, কোলবাজ থাকে না, তাদেরকে কিন্তু কোলে নিয়েও শান্তি। চলে আসলাম সোজা সন্ধেবেলায়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পাশেই চলে গেছিলাম আরও এক বান্ধবীর বাড়িতে। তো সেইখানে আমরা সবাই একটু গল্প আড্ডা দিচ্ছিলাম, রেস্ট নিয়ে সন্ধেবেলায় জামা কাপড় চেঞ্জ করে তারপর আবার ওর বাড়িতে এসেছি। আর এসেই কিন্তু পুচকুটাকে যথারীতি নিয়ে নিয়েছি আবার কোলে। দেখো, ক্যামেরা দেখে কিন্তু বন্ধুরা এক নজরে তাকিয়ে আছে, একটুও চোখ ফেলছে না। খুব মিষ্টি একটা মেয়ে। আমার মেয়ে কিন্তু ওকে দেখো একটুও ছাড়তে চাইছে না। ওর জন্য কিন্তু এর মধ্যেই স্কুল থেকে জোর করে 2 দিন ওর বাড়িতে এসছে। এসে সারাদিন আন্টির বাড়িতেই ছিল, খাওয়া দাওয়া করেছে, এখানে ছিল। বনুর সঙ্গে তো সারাদিন খেলা করেইছে। তো তারপর রাতের বেলায় ওকে বাড়ি নিয়ে গেছি। আমাদেরকে যেহেতু রাতের বেলাতেও খাওয়া দাওয়া করে যেতে বলেছিল, তো সেই জন্য এই 2 মেয়েকে আগে খেতে বসিয়ে দিয়েছি। সারাদিন হুড়ো পাড়ি যা করেছে কি বলবো। তো গরমের জন্য রাতের বেলায় শাড়ি ছেড়ে চুড়িদার পরে নিয়েছি। তো আর এইখানে সবাই মিলে বসে পড়েছি খেতে। দুপুরে যা রান্না বান্না হয়েছিল সেই মেনু দিয়েই কিন্তু রাতে খাওয়া দাওয়া হবে। আর যেহেতু হাজবেন্ডরাও দুপুরবেলায় যায়নি, রাতের বেলায় গিয়ে ওখানে একবারে খাওয়া দাওয়া করবে। রাতেও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এখানে বাচ্চাগুলোকে রাতের বেলা খাইয়ে দিতে হচ্ছে, আর আমার মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। ও কিন্তু একাই খেতে ওস্তাদ। তো যাই হোক বন্ধুরা, চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো রাতও হয়ে গেছে অনেক, বাড়ি ফিরতে হবে। পরের দিন যেহেতু বাচ্চাদের স্কুলগুলো ছুটি ছিল, তো সেই জন্য স্কুলের একটা চিন্তা কিন্তু একদমই ছিল না। সারাদিনের মতো আনন্দ করে গল্প আড্ডা দিয়ে উঠে পড়লাম গাড়িতে। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আগেও গাড়িতে রয়েছে 2 জন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সারাদিনের আনন্দটা যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাস্তায় যেহেতু অন্ধকার ছিল, তাই কালো ভূত মনে হচ্ছে। আমার ভিডিওর কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করতে কেউ ভুলো না। আর একটা কথা জানো বন্ধুরা, ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে আসতে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা কিন্তু লং ড্রাইভের ফিল আসে। তো চলো, টাটা বাই বাই।